ओम शांति। आज का तारीख हलो 26 सेप्टेम्बर 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा सदा श्रीमद अनुसारे चला एटाई हलो श्रेष्ठ पुरुषार्थ। बाबा बोलेছেন যে सदा श्रीमद अनुसारे चला एटाई हलो श्रेष्ठ पुरुषार्थ। श्रीमद अनुसारे चलले आत्मदेव प्रज्वलित हो जाए। श्रीमत अनुसारे चलले आत्मदेव प्रज्वलित हो जाए। प्रश्न, सम्पूर्ण रूपे पुरुषार्थ के करते पारे? उच्च पुरुषार्थ की? बाबा सम्पूर्ण रूपे पुरुषार्थ के करते पारे? उच्च पुरुषार्थ की? उत्तर, सम्पूर्ण पुरुषार्थ से करते पारे जार अटेंशन बा बुद्धिर जोग एकेर प्रति थाके। सम्पूर्ण पुरुषार्थ से करते पारे जार अटेंशन बा बुद्धिर जोग एकेर प्रति थाके। सर्वापेक्षा उच्च पुरुषार्थ हलो बाबार ऊपर सम्पूर्ण रूपे बलि प्रदत्त माने कुरबान हो जावा। स्वेच्छाय बलि प्रदत्त बाच्चाराई बाबार अति प्रिय। प्रश्न, सत्यकारेर दीपावली उद्यापनेर जन्य असीम जगतेर बाबा कोन राय देन? सत्यकारेर दीपावली उद्यापनेर जन्य असीम जगतेर बाबा कोन राय देन? उत्तर, बाच्चारा असीम जागतिक बोलছেন যে বাচ্চারা অসীম জাগতিক পবিত্রতাকে ধারণ করো। এখানে যখন অসীম জাগতিক পবিত্র হয়ে উঠবে এই রকম উচ্চ পুরুষার্থ করলে তবেই লক্ষ্মীনারায়ণের রাজত্বে যেতে পারবে, অর্থাৎ সত্যিকারের দীপাবলি বা করোনেশন ডে পালন করতে পারবে। ওম শান্তি। বাচ্চারা এখন এখানে বসে কি করছে? চলতে ফিরতে অথবা বসে বসে জন্ম জন্মান্তরের যা কিছু পাপের বোঝা মাথার উপর রয়েছে সেগুলোকে স্মরণের যাত্রার মাধ্যমে বিনাশ করছে। আত্মা একথা জানে যে আমরা যত বাবাকে স্মরণ করব ততই পাপ খণ্ডন হয়ে যাবে। বাবা ভালোভাবে বোঝান যে যদিও সকলেই এখানে বসে রয়েছ তথাপি যারা শ্রীমত অনুসারে চলে তাদের বাবার পরামর্শ ভালোই লাগবে। অসীম জগতের বাবার পরামর্শ পাওয়া যায়, তাই অপার পবিত্রতা ধারণ করতে হবে। তোমরা এখানে এসেছো অসীম জগতের পবিত্রতা ধারণ করতে, আর তা পবিত্রতা ধারণ করতে আর তা হবে স্মরণের যাত্রার মাধ্যমে। কেউ কেউ তো একদমই স্মরণ করতে পারে না, কেউ কেউ আবার মনে করে আমরা স্মরণের যাত্রার দ্বারা নিজেদের পাপ খণ্ডন করছি, অর্থাৎ নিজেদের কল্যাণ করছি। বাইরের লোকেরা তো এসব কথা জানেই না। তোমরাই বাবাকে পেয়েছ, তোমরাই তো থাকো বাবার নিকটে। তোমরা জানো যে এখন আমরা ঈশ্বরীয় সন্তান হয়েছি, পূর্বে আসুরীর সন্তান ছিলাম। এখন আমাদের সঙ্গে ঈশ্বরীয় সন্তানদের সাথে রয়েছে গায়নও তো রয়েছে, তাই না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, অর্থাৎ ডুবে যায়। বাচ্চারা প্রতি মুহূর্তে একথা ভুলে যায় যে আমরা ঈশ্বরীয় সন্তান, তাই আমাদের ঈশ্বরীয় মত অনুসারে চলা উচিত নাকি মত অনুসারে? বলছে ঈশ্বরীয় মত অনুসারে চলা উচিত নাকি মত অনুসারে? মানুষের মতকেই মত বলা হয়। মানুষের মত আসুরি হয়ে থাকে। যে বাচ্চারা নিজেদের কল্যাণ চায় শতপ্রধান হওয়ার জন্য তারা বাবাকে সঠিকভাবে স্মরণ করতে থাকে। শতপ্রধানের মহিমা কীর্তনও হয়ে থাকে। তারা ঠিকই জানে যে আমরা নম্বরের ক্রমানুযায়ী সুখধামের মালিক হয়ে যাই। যত শ্রীমত অনুসারে চলে ততই উচ্চ পথ লাভ করে, আর যত নিজের মন মতে চলবে ততই পদভ্রষ্ট হয়ে যাবে। সকল্যাণ করার জন্য বাবার ডাইরেকশন তো পেতেই থাকে। বাবা বোঝান এটাও পুরুষার্থ যে যত স্মরণ করে তার পাপও ততই খণ্ডিত হয়। স্মরণের যাত্রা ব্যতীত পবিত্র হতে স্মরণের যাত্রা ব্যতীত পবিত্র হতে পারবে না। উঠতে বসতে চলতে বলছেন যে উঠতে বসতে চলতে যেন এই প্রচেষ্টায় থাকে। বাচ্চারা তোমরা যত বছর ধরে শিক্ষা পাচ্ছ তাও মনে করো যে আমরা কত দূরে রয়েছি, বাবাকে এত স্মরণ করতে পারি না।
তাহলে শতপ্রধান হতে তো অনেক সময় লেগে যাবে। এর মাঝে যদি আত্মার শরীর পরিত্যাগ করে দেয় তাহলে তো কল্পান্তরের জন্য পদপ্রাপ্তি কম হয়ে যাবে। যখন ঈশ্বরের হয়ে গেছ তখন তার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার পুরুষার্থ করা উচিত। তোমরা এখন শ্রীমত প্রাপ্ত করো। তিনি হলেন সর্বোচ্চ ভগবান। তার মতানুসারে না চললে অনেক ধোঁকা খেতে হবে। শ্রীমত অনুসারে চলো কি চলো না সে তো তোমরাই জানো, আর শিব বাবাই জানে। তোমাদের যিনি পুরুষার্থ করান তিনি হলেন শিব বাবা। সকল দেহধারীরাই পুরুষার্থ করে, ইনি দেহধারী, এনাকেও শিব বাবা পুরুষার্থ করান। বাচ্চাদেরও পুরুষার্থ করতে হবে। মুখ্য কথাই হলো পতিতদের পবিত্র বানাতে হবে। সন্ন্যাসীরাও পবিত্র থাকে, তারা তো এক জন্মের জন্য পবিত্র হয়। এমনও অনেকে রয়েছে যারা এই জন্মে বাল ব্রহ্মচারী হয়ে যায়। তারা দুনিয়াকে পবিত্র করার বিষয়ে কোন সহায়তা প্রদান করতে পারে না। সাহায্য তখন করা যায় যখন শ্রীমত অনুসারে পবিত্র হয় এবং সমগ্র দুনিয়াকে পবিত্র করে। এখন তোমরা শ্রীমত প্রাপ্ত করছো। জন্ম জন্মান্তর ধরে তোমরা আসুরি মত অনুসারে চলেছ। এখন তোমরা জানো যে সুখধামের স্থাপনা হচ্ছে। আমরা যত শ্রীমত অনুসারে পুরুষার্থ করব ততই উচ্চ পথ লাভ করব। এ ব্রহ্মার মত নয়, ইনি তো পুরুষার্থী। এনার পুরুষার্থ অবশ্যই এত উচ্চ, তবেই তো লক্ষ্মীনারায়ণ হন। তাই বাচ্চাদেরও তাই ফলো করতে হবে। শ্রীমত অনুসারে চলতে হবে, মন মতে নয়। নিজের আত্মজ্যোতিকে জাগ্রত করতে হবে। এখন দীপাবলি পালিত হয়, সত্যযুগে দীপাবলি হয় না। বলছেন এখন যে আমরা দীপাবলি করি সত্যযুগে কিন্তু দীপাবলি হয় না। ওখানে শুধু রাজ্যাভিষেক হয়, এছাড়া ওখানে আত্মারা তো শতপ্রধান হয়ে যায়। এখানে যে দীপাবলি পালিত হয় সে সবই মিথ্যে। বাইরের স্থূল প্রদীপ জ্বালানো হয়, ওখানে তো প্রতিটি ঘরেই প্রদীপ প্রজ্বলিত হয়, অর্থাৎ সকলের আত্মাই শতপ্রধান অবস্থায় থাকে। তো সত্যযুগে সকলের আত্মাই থাকে শতপ্রধান, তার জন্য ওখানে দীপাবলি পালন করার কোনো প্রয়োজন হয় না। প্রতিটি ঘরে আত্মারূপী যে প্রদীপ সেটা জ্বলতে থাকে। 21 জন্মের জন্য জ্ঞান অমৃত ঢেলে দেওয়া হয়। পুনরায় ধীরে ধীরে হ্রাস পেতে পেতে এই সময় সমগ্র দুনিয়ার জ্যোতি শ্রীয়মান হয়ে যায়। তার মধ্যে বিশেষ হলো ভারতবাসী। সাধারণভাবে সমগ্র দুনিয়া এখন তো সকলেই পাপাত্মা, সকলেরই বিনাশের সময়। সকলকে হিসেব নিকেশ চুকিয়ে ফেলতে হবে। বাচ্চারা এখন তোমাদের উচ্চ পথ লাভ করার জন্য পুরুষার্থ করতে হবে। শ্রীমত অনুসারে চলেই তো লাভ করতে পারবে। রাবণ রাজ্যে তো শিব বাবার অনেক গ্লানি হয়েছে। এখনও যদি তার আদেশ অনুসারে না চলো তাহলে অনেক ধোঁকা খেতে হবে। ওনাকেই তো ডেকেছ যে এসে আমাদের পবিত্র করো। তাই এখন স্বকল্যাণ করার জন্য শিব বাবার শ্রীমত অনুসারে চলতে হবে, তা না হলে অতীব অকল্যাণে হয়ে যাবে। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা এতটা জানো না যে শিব বাবার স্মরণ ব্যতীত আমরা সম্পূর্ণ পবিত্র হতে পারবে না। এত বছর হয়ে গেল তথাপি এখনও কেন তোমাদের জ্ঞানের ধারণা হলো না? বুদ্ধিরূপী স্বর্ণপাত্রে ধারণা হবে। নতুন নতুন বাচ্চারা কত সার্ভিসেবল হয়, দেখো কত পার্থক্য। পুরনো বাচ্চারা এত স্মরণে যাত্রায় থাকে না যতটা নতুনরা থাকে। শিব বাবা অনেক আদরের দুলাল রয়েছে যারা অনেক সার্ভিস করে। যেভাবে শিব বাবার নিকটে নিজেকে বলি কুরবান দিয়েছে, বলি প্রদত্ত হয়ে আবার কত সার্ভিসও করে, কত প্রিয় মিষ্টি লাগে। স্মরণের যাত্রা থেকেই বাবাকে সাহায্য করতে হবে। বাবা বলেন, আমাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে। এই জন্যই তো আমাকে ডেকেছ যে এসে পবিত্র করো। তাই বাবা বলেন, আমাকে স্মরণ করতে থাকো। দেহের সর্বসম্বন্ধ পরিত্যাগ করতে হবে। শুধুমাত্র এক পিতা ব্যতীত মিত্র সম্বন্ধীরাও যেন স্মরণে না আসে, তবেই উচ্চ পথ লাভ করবে। স্মরণ না করলে উচ্চ পথ লাভ করতে পারবে না। এ কথা বাপ দাদাও বোঝে। বাচ্চারা তোমরাও জানো, নতুন যখন আসে তখন মনে করে দিনে দিনে শুধরে যাবে। শ্রীমত অনুসারে চলেই তো শুধরে যায়। ক্রোধের উপরেও পুরুষার্থ করতে করতে বিজয় প্রাপ্ত করে
তাই বাবাও বোঝান, খারাপ সংস্কারকে নিষ্কাশিত করতে থাকো। ক্রোধ অত্যন্ত খারাপ, নিজের অন্তরকে দহন করে আর অন্যকে দহন করে, তাই একে নিষ্কাশিত করা উচিত। বাচ্চারা বাবার শ্রীমত অনুসারে চলে না, তাই পদপ্রাপ্তি কম হয়ে যায়। জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের জন্য ক্ষতি হয়ে যায়। বাচ্চারা, তোমরা জানো যে ওটা হলো লৌকিক পড়াশোনা, এ হলো আধ্যাত্মিক পঠন পাঠন। যে আধ্যাত্মিক পারলৌকিক পিতা পড়ান, সব রকমের লালন পালনও হতে থাকে। কোনো বিকার এর অভ্যন্তরে মধুবন প্রবেশ করতে পারে না। অসুখ বিসুখ ইত্যাদির সময়ে মিত্র সম্বন্ধীরা আসে, এ তো ঠিক নয়। আমরা সেটা পছন্দ করি না, কারণ তাহলে অন্তিম সময়ে সে মিত্র সম্বন্ধীরাই স্মরণে আসবে, তাহলে সে উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। বাবা তো পুরুষার্থ করান, তাই কেউই যেন স্মরণে না আসে। এমন নয় যে আমরা অসুস্থ তাই মিত্র সম্বন্ধীরা দেখা করতে এসেছে, না, তাদের ডেকে আনা নিয়ম বহির্ভূত। নিয়ম অনুসারে চললেই সদ্গতি হয়, তা না হলে শুধুই নিজের ক্ষতি করে দেয়। এ হলো পবিত্র থেকেও পবিত্রতম স্থান, এখানে অপবিত্ররা থাকতে পারে না। যদি মিত্র সম্বন্ধীরা স্মরণে থাকে, তাহলে মৃত্যুকালে অবশ্যই তারাই স্মরণে আসবে। দেহ অভিমান এলে নিজেরই ক্ষতি হয়ে যায়, সাজার যোগ্য হয়ে যায়। শ্রীমতে না চলার কারণে অনেক দুর্গতি হয়ে যায়, সার্ভিসের যোগ্য হতে পারে না। হাজার মাথা কুটলেও কিন্তু সার্ভিসেবল হতে পারে না। অবজ্ঞা বা গ্লানি করলে প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে যায়, ঊর্ধ্বে ওঠার পরিবর্তে আরও অধপতনে যায়। বাবা বলেন, বাচ্চাদের আজ্ঞাকারী হওয়া উচিত, তা না হলে পদভ্রষ্ট হয়ে যাবে। লৌকিক পিতারও 4-5টি সন্তান থাকে, কিন্তু তার মধ্যে যে আজ্ঞাকারী হয় সেই তার প্রিয় হয়, যে আজ্ঞাকারী নয় সে তো দুঃখই দেবে। বাচ্চারা, এখন তোমরা দুজন অতি উচ্চ পিতাকে পেয়েছ, ওনাদের গ্লানি করা উচিত নয়। গ্লানি করলে জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের জন্য অতি নিম্ন পদ লাভ করবে। পুরুষার্থ এমনভাবে করতে হবে যে অন্তিম সময়ে যেন একমাত্র শিব বাবাই স্মরণে আসে। বাবা বলেন, আমি জানতে পেরে যাই যে প্রত্যেককে কেমন পুরুষার্থ করছে। কেউ তো যৎ সামান্য স্মরণ করে, বাকি সময় নিজের মিত্র সম্বন্ধীয়দের স্মরণ করে থাকে। তারা খুব খুশিতে থাকতে পারে না, উচ্চ পদ লাভ করতে পারে না। তোমাদের তো রোজই সদ্গুরুবার, বৃহস্পতিবার কলেজ শুরু হয়, ওটা হলো লৌকিক বা পার্থিব জ্ঞান, এ হলো আধ্যাত্মিক জ্ঞান। তোমরা জানো যে শিব বাবা হলেন আমাদের বাবা, শিক্ষক, সদ্গুরু, তাই তার ডাইরেকশন অনুসারে চলা উচিত, তবেই তো উচ্চ পথ লাভ করবে। যারা পুরুষার্থী তাদের অন্তরে এত খুশি থাকে যে সে কথা আর জিজ্ঞাসা করো না। তাদের মধ্যে খুশি থাকে, তাই অন্যদেরকেও খুশিতে রাখার পুরুষার্থ করে। দেখো, কন্যারা রাত দিন কত পরিশ্রম করে, কারণ এ হলো অতি ওয়ান্ডারফুল জ্ঞান, তাই না? বাপদাদারও করুণা হয়। অনেক বাচ্চারা অবুঝ হওয়ার কারণে কত লোকসান করে ফেলে। দেহ অভিমানের কারণে ভেতরে অত্যন্ত জ্বলতে থাকে। ক্রোধে মানুষ তামার মতন লাল বর্ণের হয়ে যায়। ক্রোধ মানুষকে দহন করে আর কাম বিকার কালো করে দেয়। মোহ লোভে এতটা জ্বলে না যে ক্রোধে জ্বলে। ক্রোধের ভূত অনেকের মধ্যেই থাকে। কত লড়াই করে নিজেরই ক্ষতি করে ফেলে। নিরাকার সাকার দুজনেরই গ্লানি করে। বাবা জানেন এরা হলো কুপুত্র, পরিশ্রম করলে উচ্চ পথ লাভ করবে, তাই সকল্যাণের জন্য সর্বসম্বন্ধকে ভুলতে হবে। একমাত্র বাবা ব্যতীত আর কাউকে স্মরণ করবে না। গৃহে থেকেও মিত্র সম্বন্ধীদের দেখেও শুধু শিব বাবাকে স্মরণ করতে হবে। তোমরা সঙ্গম যুগে রয়েছ, এখন নিজেদের প্রকৃত গৃহকে, শান্তিধামকে স্মরণ করো। এ হলো অসীম জগতের পড়াশোনা, তাই না? বাবা শিক্ষা দেন, এতে বাচ্চাদেরই লাভ। অনেক বাচ্চা নিজেদের বেকায়দা চলনের জন্য শুধুই নিজের ক্ষতি করে, পুরুষার্থ করে বিশ্বের রাজত্ব নেওয়ার জন্য, কিন্তু মায়ারূপী বিড়াল কান কেটে দেয়।
পুরুষার্থ করে বিশ্বের রাজত্ব পাওয়ার জন্য কিন্তু মায়ারূপী বিড়াল কান কেটে দেয়। অলৌকিক জন্ম নিয়ে বলে আমরা এই পদ প্রাপ্ত করব, কিন্তু মায়ারূপী বিড়াল নিতে দেয় না, তাই পদভ্রষ্ট হয়ে যায়। মায়া প্রচণ্ড জোরে আঘাত করে। তোমরা এখানে এসেছো রাজ্য নেওয়ার জন্য, কিন্তু মায়া উত্ত্যক্ত করে বাবারও করুণা হয় যে বেচারা উচ্চপদ লাভ করতে পারলে ভালো হয়, আমার নিন্দাকারী যেন না হয়ে যায়। সদ্গুরুর নিন্দাকারী এখানে স্থান পেতে পারে না। কার নিন্দা? শিব বাবার। আচার আচরণ এমন হওয়া উচিত নয় যাতে বাবার গ্লানি হয়ে যায়। এখানে অহংকারের কিছু নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নম্বর, সকল্যাণের জন্য সর্বসম্বন্ধকে ভুলে যেতে হবে। সকল্যাণের জন্য সর্বসম্বন্ধকে ভুলে যেতে হবে। তাদের প্রতি মোহ রেখো না। ঈশ্বরের মত অনুসারে চলতে হবে, নিজের মতে নয়। ঈশ্বরের মত অনুসারে চলতে হবে, নিজের মতে নয়। কুসঙ্গ থেকে বাঁচতে হবে, ঈশ্বরের সঙ্গে থাকতে হবে। ঈশ্বরের সঙ্গে থাকতে হবে। 2, ক্রোধ অত্যন্ত খারাপ। নিজেকেই দহন করে ক্রোধের বশীভূত হয়ে গ্লানি করা উচিত নয়। স্বয়ং খুশিতে থাকার এবং সকলকে খুশিতে রাখার পুরুষার্থ করতে হবে। বরদান, স্নেহের রিটার্নে নিজেকে টান করে বাবার সমান সম্পন্ন আর সম্পূর্ণ ভব। স্নেহের রিটার্নে নিজেকে টান করে বাবার সমান সম্পন্ন আর সম্পূর্ণ ভব। স্পষ্টীকরণ, স্নেহের লক্ষণ হলো সে স্নেহীর দুর্বলতা দেখে না, স্নেহীর করা ভুল নিজের ভুল মনে করে। স্নেহীর দুর্বলতা দেখে না, স্নেহীর করা ভুল নিজের ভুল মনে করে। বাবা যখন বাচ্চাদের কোনো কথা শোনেন তখন মনে করে যে এটা তারই কথা। বাবা বাচ্চাদেরকে নিজের সমান সম্পন্ন আর সম্পূর্ণ দেখতে চান। এই স্নেহের রিটার্নে নিজেকে টান করে নাও। ভক্তরা তো নিজের শিরচ্ছেদ করে সম্মুখে রাখার জন্য তৈরি থাকে। তোমরা শরীরের শিরচ্ছেদ করো না, পরিবর্তে রাবণের শিরচ্ছেদ করো। স্লোগান, নিজের আত্মিক ভাইব্রেশনের দ্বারা শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর সেবা করাই হলো সব থেকে শ্রেষ্ঠ সেবা। নিজের আত্মিক ভাইব্রেশনের দ্বারা শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর সেবা করাই হলো সব থেকে শ্রেষ্ঠ সেবা। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।